बलग लूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलग लूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलग लूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। प्रिय शुरीद, अस्सलामु आलैकुम। কোয়ান্টানে খাতমে কোরআনে অংশ নেওয়ার জন্যে আপনাকে অভিনন্দন। আসলে আপনি জানেন, যেখানে কোরআনের জ্ঞান চর্চা করা হয় সেই স্থান, সেই এলাকা এবং সেখানে অবস্থানকারীরা আল্লাহর রহমতের ছায়ায় চলে আসেন। আল্লাহর রহমতের ছায়ায় কয়েকটি দিন কাটাতে পারার জন্যে তার কাছে গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কোরআনের যে মূল শিক্ষা, আকায়েদ, জীবন দৃষ্টি, এই জীবন দৃষ্টি কতটা আপনি লাভ করতে পেরেছেন কোয়ান্টানে খাতমে কোরআন থেকে, এই দৃষ্টির কতটা স্বচ্ছ হয়েছে সেটা বোঝার জন্যে এখন ধ্যানে নিমগ্ন হবেন। ধ্যানের স্তরে নিজের গভীরে ডুব দিয়ে বুঝতে চেষ্টা করবেন আপনার জীবন দৃষ্টির স্বচ্ছতা, জীবন দৃষ্টির যথার্থতা এবং জীবন দৃষ্টির ব্যাপারে আপনার অবস্থান। তাহলে আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। সবাই আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু
দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। মনের গভীরে ডুব দিন। আপনি জানেন কোরআনের মূল শিক্ষা, আকায়েদ, জীবন দৃষ্টি বা মৌল বিশ্বাস। আসলে এই জীবন দৃষ্টি এবং মৌল বিশ্বাস এটি হচ্ছে সূচনা। এই মৌল বিশ্বাসের ব্যাপারে আপনি আপনার অবস্থানকে অবলোকন করবেন। এখন বিশ্বাসের প্রথম পয়েন্ট হচ্ছে তৌহিদ। স্রষ্টা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এক্ষেত্রে আপনার অবস্থান কোথায় অবলোকন করুন। আপনি কি কাউকে আল্লাহর শরিক হিসেবে ভাবেন? তৌহিদের সাথে, আল্লাহর একত্বের সাথে যে বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেহেতু স্রষ্টা এক, তাই সমগ্র মানব জাতীয় এক। কারণ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমস্ত মানুষের স্রষ্টা তিনি। তাই জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষের মর্যাদা সমান। সাম্প্রদায়িক চিন্তা, আঞ্চলিক চিন্তা, যে ওই অঞ্চলে বা ওই সম্প্রদায়ে জন্মগ্রহণ করার কারণে সে ভালো বা খারাপ, এরকম চিন্তাও হচ্ছে শিরক।
কোনো সম্প্রদায়ে বা কোনো বর্ণে জন্মগ্রহণ করেছে, এই জন্য সে নিকৃষ্ট, এ ধরনের কোনো চিন্তা আপনার মধ্যে আছে কিনা সময় নিয়ে অবলোকন করুন। নিজের গভীরে ডুব দিন। দেখুন, জন্মের কারণে, অঞ্চলের কারণে, ভাষার কারণে আপনি কাউকে নিকৃষ্ট, কাউকে হেয়, কাউকে ছোট এরকম কিছু মনে করছেন কিনা। কারণ এই মনে করাটাই হচ্ছে পাপ, এটা শিরক, এবং কোরআন সবচেয়ে অপছন্দ করে এই শিরক। কারণ এক স্রষ্টার সৃষ্টির মাঝে আপনি কোনো বিভাজন করতে পারেন না। এরকম কোনো ভ্রান্ত ধারণা যদি আপনার মনে বাসা বেঁধে থাকে, তাহলে তওবা করুন। অনুভব করুন, স্রষ্টা যেমন এক, সমগ্র মানব জাতি এক। তাওহীদের ক্ষেত্রে আপনি আপনার অবস্থান অবলোকন করেছেন, আপনার অবস্থানকে বিশ্লেষণ করেছেন। আকায়েদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিসালাত। রিসালাতের ক্ষেত্রে আপনি আপনার অবস্থানকে অবলোকন করুন, মনের গভীরে ডুবে যান। দেখুন, যুগে যুগে, কালে কালে, দেশে দেশে যত মহামানব এসছেন, যত নবী রসুল এসছেন, যারা মানুষের কল্যাণে কাজ করেছেন, মানুষের জীবনকে আলোকিত করেছেন, তাদের জীবন থেকে অধর্মের বিনাশ করে ধর্মকে সংস্থাপন করেছেন, তাদের সবার প্রতি আপনার শ্রদ্ধা আছে কিনা। সে যে দেশের হন, যে ভাষার হন, যে জনপদের হন, সবার প্রতি আপনার শ্রদ্ধা আছে কিনা। এক স্রষ্টায় যিনি বিশ্বাসী, তিনি কখনো তার প্রেরিত রসুল বাণীবাহকদের মধ্যে পার্থক্য করেন না। স্রষ্টা যত বাণীবাহক পাঠিয়েছেন, যত রসুল পাঠিয়েছেন, তাদের মধ্যে শেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তিনি সহ সকল বাণীবাহক, সকল নবী রসুল, সকল সত্য সাধক, সবার প্রতি আপনি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। আকায়েদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে আখিরাত। অর্থাৎ এই পৃথিবীর জীবনই শেষ নয়, পৃথিবীটা হচ্ছে আপনার কর্মক্ষেত্র। কর্মের স্বাধীনতা আপনার আছে, কিন্তু যাই করুন সেটার জন্যে আপনাকে জবাবদিহি করতে হবে। ভালো করবেন, আপনি পুরস্কৃত হবেন। মন্দ করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সেটার শাস্তিও আপনাকে ভোগ করতে হবে, ইহকালে, পরকালে, দুই কালে।
আসলে কর্মের স্বাধীনতা দিয়ে স্রষ্টা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা জুম্মাতে খুব সুন্দরভাবে আল্লাহ বলেছেন, নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তাহলে তোমরা সফল হবে। আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়ে আপনি কি করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা এখন সবাই নামাজ পড়ে হোক বা না পড়ে হোক, আমরা আল্লাহর পৃথিবীতে ছড়িয়ে পড়েছি, জমিনে ছড়িয়ে পড়েছি, এবং আমরা অধিকাংশই শুধু অর্থবিত্তের পেছনে ছুটছি। বিলাসিতা এবং বৈষয়িক সাফল্য লাভের প্রতিযোগিতায় দিন রাত একাকার করছি এবং মনে করছি আমরা তো ভালো কাজই করছি। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে খুব পরিষ্কার করে বলেছেন, ওরা কি মনে করে যে ওদের যে যোগ্যতা, মেধা, কর্মক্ষমতা, সম্পদ ও সন্তান সন্ততি দান করেছি, তা শুধু বৈষয়িক সাফল্য লাভে প্রতিযোগিতা করার জন্য? এটাই সৎকর্ম? না, তা নয়। ওরা আসলে বুঝতে পারছে না এটাই ওদের একটা পরীক্ষা। আসলে শুধু বৈষয়িক সাফল্য লাভের প্রতিযোগিতা আপনাকে সাফল্য এনে দেবে না। সূরা কাহফ 104 আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বলেছেন, যারা শুধু পার্থিব সাফল্য লাভের জন্যে সকল শ্রম নিয়োগ করে কিন্তু মূর্খতাবশত মনে করে যে তারা নেক আমল বা সৎকর্ম করছে, তাদের সকল কর্মই ব্যর্থ। অর্থাৎ শুধু বৈষয়িক, শুধু পার্থিব লাভালাভের জন্যে আপনি যা করবেন সেটার পরিণতি হচ্ছে ব্যর্থতা। এবং সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতিপত্তি, ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে গাফেল বা উদাসীন না করে। যদি গাফেল হও তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের যে জীবনোপকরণ দিয়েছি, সময় থাকতেই তা থেকে অন্যের জন্যে ব্যয় করো, যাতে মৃত্যুর মুহূর্তে কথা বলতে না হয়, হে আমার প্রতিপালক, আমাকে আরেকটু সময় দাও, আমি দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হই। কিন্তু মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হলে আল্লাহ কাউকেই অবকাশ দেন না। এটাই চরম সত্য। অতএব পৃথিবীটা কর্মক্ষেত্র। আপনি আপনার সময় কি কাজে ব্যয় করছেন, সময় নিয়ে অবলোকন করুন। শুধু বৈষয়িক লাভালাভের পেছনে কি আপনি ছুটছেন? না, বৈষয়িক সাফল্যের পাশাপাশি আপনি দান, অন্যের কল্যাণ, অন্যের উপকারের জন্যে আপনি সময়, অর্থ ব্যয় করছেন।
সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুব পরিষ্কারভাবে বলেছেন, প্রত্যেকেরই একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালনা করে। অতএব তোমরা সৎকর্মে নিজের সাথে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকে সমবেত করবেন শেষ বিচারের দিনে। আসলে আপনি যদি নিজের দিকে তাকান, চারপাশের মানুষের দিকে তাকান, সে কিন্তু একটা লক্ষ্যের পেছনে ছুটছে। সেই লক্ষ্যটা যাই হোক, তার সমস্ত কর্মধারা পরিচালিত হয় ওই লক্ষ্যকে কেন্দ্র করে। অতএব যখন আপনি সৎ কর্মকে লক্ষ্য স্থাপন করবেন, অর্থাৎ নিজের কল্যাণের পাশাপাশি মানুষের কল্যাণ, এই চিন্তা যখন আপনার মধ্যে থাকবে, মহাবিচার দিবসে তখন আপনি আপনার এই কল্যাণ কর্মের জন্য পুরস্কৃত হবেন। তো আপনি সময় নিয়ে অবলোকন করুন যে আপনি কিসের পেছনে ছুটছেন। শুধু কি পণ্যের পেছনে? শুধু কি বিলাসিতার পেছনে? না, নিজের জীবনকে সুন্দর করার পাশাপাশি অন্যের জীবনকে সুন্দর করার জন্যে আপনি আপনার সময়কে, অর্থকে কাজে লাগাচ্ছেন। সময় নিয়ে অবলোকন করুন। যা আপনি নিজের জন্য খরচ করলেন, সেটা ইহকালেই রেখে যাবেন। আর যা অন্যের জন্য ব্যয় করবেন, যেখানে কোরআনে শুরুতেই বলা হয়েছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে প্রাপ্ত জীবন উপকরণ থেকে অন্যের জন্য ব্যয় করা, এটাই আখিরাতে আপনার সবচেয়ে বড় সম্বল হবে। অতএব অবলোকন করুন, আপনি কি গ্রহীতা? শুধু নিয়ে যাচ্ছেন? অধিকাংশ ধনী হচ্ছে গ্রহীতা, ঋণী। সে শুধু নেয়, সে শুধু নেয়, সে শুধু নেয়। না, আপনি দাতা, যে গ্রহণ করার সাথে সাথে আপনি দানও করছেন। সময় নিয়ে অবলোকন করুন। যখন আপনি দান করতে পারবেন, যখন আপনি দিতে পারবেন, তখনই বোঝা যাবে প্রভু আপনাকে যে অনুগ্রহ সম্পদ দিয়েছেন, সেটার আপনি শুকরিয়া প্রকাশ করছেন। আসলে আপনার প্রাপ্ত জীবন উপকরণের শুকরিয়া প্রকাশের মাধ্যম হচ্ছে এই দান আর কি। কারণ শুকরগুজার মানুষ ছাড়া কেউ দিতে পারে না, দাতা হতে পারে না। স্বার্থপর, আত্মকেন্দ্রিক যখন কেউ হয়, সে শুধু পেতে চায়, শুধু পেতে চায়, সে শুধু শোষণ করতে চায়, সে কখনো দিতে পারে না। আর শুকরগুজার মানুষ যা পান, যা জীবন উপকরণ স্রষ্টা তাকে দেন, সেখান থেকেই তিনি দান করেন, এবং তিনি ইহকাল এবং পরকাল দুই কালেই সম্মানিত হন। আসলে যখন আপনি স্বার্থকেন্দ্রিক হবেন, আত্মকেন্দ্রিক হবেন, শুধু নিজের বৈষয়িক প্রাপ্তির পেছনে মনোযোগ দেবেন, তখন
আপনার অশান্তি, আপনার অস্থিরতা, আপনার অসহিষ্ণুতা, আপনার আতঙ্ক আপনাকে পেয়ে বসবে। চারপাশে তাকান, যত আতঙ্কিত মানুষ, দেখেন তাদের জীবন। তারা বস্তুর পেছনে ছুটছে আর বিলাসী পণ্য কিনতে পারাটাকেই নিজের স্ট্যান্ডার্ড জাঁতে ওঠার অবলম্বন মনে করছে। সবচেয়ে আতঙ্কিত মানুষ এখন তারাই, কারণ সে মনে করে আমি মরে গেলাম, আমার সব শেষ হয়ে গেল, আমার আর কিছু নাই। আর একজন বিশ্বাসী বিশ্বাস করে মৃত্যু এটা মোটেই শেষ নয়, এটা আরেক বর্ণাঢ্য জীবনের শুরু। একজন বিশ্বাসী মানেই হচ্ছেন তিনি দাতা, এবং একজন দাতা যা দান করেন সেটা হচ্ছে তার আখিরাতের সঞ্চয়। তিনি জানেন তার জন্যে পরম প্রভুর পুরস্কার ইহকাল এবং পরকাল দুই খালেই রয়েছে। অবলোকন করুন আপনার অবস্থান। যদি কোনো আপনার জীবনে অশান্তি থাকে, অস্থিরতা থাকে, অসহিষ্ণুতা থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে, আপনি আপনার জীবন দৃষ্টি পরিবর্তনের মধ্য দিয়ে জীবনকে বদলে দিতে পারেন। শুকরগুজার হয়ে, দাতা হয়ে, ইহকাল এবং পরকাল দুই কালেই পুরস্কৃত হতে পারেন। অবলোকন করুন, যদি কোথাও স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা এবং নিজের জন্য জমানোর, শুধু ধন সম্পদের পেছনে ছোটার প্রবণতা আপনার মধ্যে থাকে, দেখুন সেটা বিশ্বাসের আলোয়, কোরআনের আলোয় এই অন্ধকার, এই জাহিলিয়াত দূর হয়ে যাচ্ছে। কোরআনের আলো আপনার অন্তরকে আলোকিত করছে, অন্তরে প্রশান্তি এনে দিচ্ছে, এবং বিশ্বাসী, শুকরগুজার, দানশীল, শঙ্কামুক্ত, ভয়মুক্ত, আলোকিত মানুষে আপনার উত্তরণ ঘটছে। অবলোকন করুন, তৌহিদের আলো আপনার সমস্ত অন্ধকারকে দূর করে দিচ্ছে। আপনি উপলব্ধি করছেন স্রষ্টা যেমন এক, সমগ্র মানব জাতি এক, এবং পৃথিবী হচ্ছে আপনার কর্মক্ষেত্র, এবং আপনার কাজ আপনাকেই করতে হবে, আর কেউ করে দেবে না। এবং আপনি যাতে ইহকালে প্রতিষ্ঠিত এবং পরকালে সম্মানিত হতে পারেন, সেই জন্যে স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত আপনার যে মস্তিষ্ক, এই মস্তিষ্ককে আপনি ব্যবহার করছেন।
আসলে যখনই স্রষ্টার উপর বিশ্বাস প্রবল করবেন, তখন নিজের উপর আস্থা, নিজের উপর বিশ্বাসও আপনার প্রবল হবে এবং আপনি আপনার মস্তিষ্ককে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করতে পারবেন। স্রষ্টার শুকরগুজার বান্দা হিসেবে আপনি নিজের সকল মেধাকে বিকশিত করতে পারবেন। চমৎকার এক অনুভূতিময় সময় কাটিয়েছেন। এখন আমি 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1, আবার লম্বা দম নিন। 2, 3, আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। প্রিয় শরীর, আমরা এখন আমপারা খতম শুরু করব। আমরা প্রথম কয়েকটি সূরা তেলাওয়াত শুনব, তারপরে এর বাংলা মর্মবাণী শুনব। বাংলা মর্মবাণী শোনা শেষ হওয়ার পরে কিছুক্ষণ সময় আমরা দরুদ এবং সালাম পাঠাবো এবং অন্তর থেকে সমস্ত ভুল ত্রুটির জন্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহর মধ্যে ডুবে যাব। 1 সূরা ফাতিহা, রুকু 1, আয়াত 7, মক্কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, সাফল্যের সরল পথে, তোমার প্রিয়জনদের পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার পথ থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। 78 সূরা নাবা, রুকু 2, আয়াত 40, মক্কি।
بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا দয়াময় মেহেরবান আল্লাহর নামে। ওরা কি নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে? কিয়ামতের মহাসংবাদ নিয়ে। ওরা সুস্পষ্টভাবেই এ নিয়ে মতবিরোধ করছে। করুক, সময় এলেই ওরা জানতে পারবে। আবারও বলছি, সময় এলেই ওরা সত্যকে জানতে পারবে। আমি কি জমিনকে বিছিয়ে দেইনি আর পাহাড়কে ভারসাম্য স্থাপক বানাইনি? আমি তোমাদের জোড়ায় জোড়ায় নারী ও পুরুষ হিসেবে বিপরীত ও পরিপূরক রূপে সৃষ্টি করেছি। আমি ঘুমকে করেছি মৃত্যুর রূপক, রাতকে করেছি মৃতের আবরণ, আর দিনকে করেছি কর্ম ও প্রাণ প্রবাহের প্রতীক। আমি তোমাদের উপর নভমণ্ডলকে 7 স্তরে বিন্যস্ত করেছি, স্থাপন করেছি এক উত্তপ্ত উজ্জ্বল প্রদীপ সূর্য, আর বায়ুতাড়িত মেঘমালা থেকে বর্ষণ করেছি অফুরন্ত পানি, যা দিয়ে উৎপন্ন হয় শস্য লতাগুল্ম, তৈরি হয় ঘন পত্র পুষ্প শোভিত বাগান। নিশ্চয়ই
সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মহাবিচার দিবস নির্ধারিত আছে। সেদিন সিংহায় ফু দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমবেত হবে। দৃশ্যমান আকাশকে উন্মুক্ত করা হবে, তা পরিণত হবে দিগন্ত প্রসারিত দরজার পর দরজায়। পাহাড় পর্বত উধাও হয়ে যাবে মরীচিকার ন্যায়। নিশ্চয়ই সেদিন জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সত্য অস্বীকারীদের জন্যে, এবং এটি হবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। জাহান্নামে ওরা থাকবে যুগ যুগ ধরে। সেখানে ওরা না পাবে আরামদায়ক ঠান্ডার স্বাদ, না পাবে তৃষ্ণা নিবারণকারী পানি। ওরা স্বাদ নিতে পারবে শুধু বিশ্রী, দুর্গন্ধময়, আঠালো, ফুটন্ত পানীয়ের। এটি হবে ওদের পাপের উপযুক্ত প্রতিফল। ওরা কখনো আশঙ্কা করেনি যে ওদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। ওরা একরোখাভাবে আমার বাণীকে অস্বীকার করেছিল। ওদের প্রতিটি কাজের পূর্ণ বিবরণ সংরক্ষিত ছিল। তখন আমি বলবো, এখন স্বাদ নাও নিজ নিজ কৃতকর্মের, ভোগ করো আযাবের পর আযাব। নিঃসন্দেহে আল্লাহ সচেতনদের জন্যে দিনটি হবে সর্বোচ্চ পরিতৃপ্তির। তাদের জন্য অপেক্ষা করবে আঙুর ও ফুল ফল শোভিত বাগান, উচ্ছ্বসিত সুখের পানপাত্র আর সুযোগ্য সমুজ্জ্বল সাথীরা। সেখানে তারা শুনবে না কোনো অসার বাক্য বা মিথ্যা কথা। তোমাদের প্রতিপালকের কাছ থেকে এটাই হবে যথোচিত দান ও পূর্ণ মাত্রার পুরস্কার। তিনি পৃথিবী ও নভমণ্ডলের মধ্যে অবস্থিত সব কিছুরই একচ্ছত্র মালিক। তিনি দয়াময়, তার সামনে কথা বলার শক্তি কারণেই। সেদিন সকল আত্মা ও ফেরেশতারা কাতারে কাতারে নীরবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলবে এবং যথার্থ সত্য কথা বলবে। কিয়ামত নির্ধারিত দিনেই হবে এবং এটি চূড়ান্ত সত্য। অতএব যার ইচ্ছা প্রতিপালকের সন্তুষ্টির পথ গ্রহণ করুক। আমি তোমাদেরকে অবধারিত শাস্তি সম্পর্কে সতর্ক করছি। সেদিন প্রত্যেকেই তার সারা জীবনের কৃতকর্ম চোখের সামনে দেখবে এবং সত্য অস্বীকারীরা আর্তনাদ করে বলবে, হায়, আমি যদি স্রেফ ধুলামাটি হতাম। ৭৯ সূরা নাজিয়াত, রুকু ২, আয়াত ৪৬, মাক্কি। بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها
رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيم أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও গ্রহ নক্ষত্রের দিকে, যা উদিত হয় আবার ডুবে যায়, যা তাদের কক্ষপথে সুনির্দিষ্ট গতিতে চলে, যা মহাকাশে ভেসে বেড়ায় সহজ গতিতে, আবার কখনো একটা আরেকটাকে পাশ কাটিয়ে যায় দ্রুত। আর এভাবেই তারা স্রষ্টার বিধান অনুযায়ী চালিত করে নিজেদের। নিশ্চয়ই কিয়ামত হবে, সেদিন প্রথম সিংহাধ্বনির সাথে সাথে প্রকম্পিত হবে সব। তারপর আসবে সিংহার দ্বিতীয় বজ্রনিনাদ। সেদিন অনেক হৃদয় হবে থরথর কম্পমান, অনেক দৃষ্টি হবে ভীতিবিহ্বল অবনত। ওরা বলে, আমরা কি আগের অবস্থায় পুনর্জীবিত হব, পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও? ওরা বলে, তাই যদি হয় সেটা হবে সর্বনাশা পুনর্জীবন। আসলে এ তো শুধু একটি মাত্র বিকট আওয়াজ, আর সত্যের মুখোমুখি হবে তারা। তোমার কাছে মূসার কথা পৌঁছেছে কি? তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ফেরাউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। এরপর মূসা ফেরাউনের কাছে গেল, সে আল্লাহর মহিমার মহানিদর্শন দেখাল। কিন্তু ফেরাউন মূসার উপর মিথ্যা আরোপ করল এবং সত্য অস্বীকার করে বিদ্রোহী হল। এরপর সে মূসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের লোকদের সমবেত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের কঠিন আযাবে পাকড়াও করলেন। যারা আল্লাহ সচেতন তাদের প্রত্যেকের জন্য এতে শিক্ষা রয়েছে। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা কঠিন না এই বিশাল মহাবিশ্বকে? তিনি বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি নভমণ্ডলকে সম্প্রসারিত ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন আর দিনকে করেছেন আলোকোজ্জ্বল। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, জমিন থেকে উৎসারিত করেছেন ঝর্ণাধারা, আর তৈরি করেছেন চারণভূমি। এবং তিনি পর্বতকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এসবই তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন উপকরণের জন্যে। অতঃপর যখন কিয়ামতের মহাক্ষণ উপস্থিত হবে, প্রত্যেকেই তার কৃতকর্ম এক এক করে মনে করবে, এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখা দৃশ্যমান হবে তাদের সামনে। আসলে যে সীমালঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনের
লোভ লালসাকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামী হবে তার নিবাস। অপরদিকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে ভেবে যে শঙ্কিত ছিল এবং প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, জান্নাতি হবে তার আবাস। হে নবী, ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে। এ ব্যাপারে তোমার কি বলার আছে? এই পরম জ্ঞান তো শুধু তোমার প্রতিপালকের কাছেই রয়েছে। তুমি তো শুধু সতর্ককারী, যারা সত্য সম্পর্কে সচেতন হতে চায় তাদের জন্যে। যেদিন ওরা কিয়ামত দেখবে, সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে কাটিয়েছে মাত্র একটি সন্ধ্যা বা রাত, যা পেরিয়ে হয়েছে সকাল। এখন আমরা কিছু সময় দরুদ ও সালাম প্রেরণ করব, কিছু সময় আস্তাগফিরুল্লাহ জিকির করব, কিছু সময় আমরা যে সূরা শুনলাম এর বিশেষ আয়াত যা মনে দাগ কেটেছে, সেই আয়াতের ভাবনায় আমরা ডুবে যাব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসনত জমিয়ু খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। এখন আমরা কিছু সময় আস্তাগফিরুল্লাহ জিকির করব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। এবার বিশেষ আয়াত যা আপনার মনে দাগ কেটেছে সেই আয়াতের ভাবনায় ডুবে যান। আসসালামু আলাইকুম। আখেরি দোয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে।
এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন, শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। এবার মনের বাড়ির দরবারে বা বাগানে আরাম করে বসুন। নিজের গভীরে, নিজের ভেতরে ডুবে যান। অবলোকন করুন, আপনি নিজের আরো গভীরে, আরো ভেতরে ডুবে যাচ্ছেন। গভীর গভীর শিথিলতায় আপনি ডুবে যাচ্ছেন। আপনার অস্থিরতা, উত্তেজনা দূর হয়ে আপনি স্থির, প্রশান্ত।
এবার অনুভব করুন আল কোরআন ও বাংলা মর্মবাণী আপনার হাতে। বুকের সাথে কোরআনের মর্মবাণী স্পর্শ করুন। আপনি অনুভব করছেন হাজার হাজার বছর ধরে পরম প্রভু যে মহামানবদের পাঠিয়েছেন, যে বাণীবাহকদের পাঠিয়েছেন, যে রসুলদের পাঠিয়েছেন, তাদের সবার শিক্ষার পূর্ণাঙ্গ রূপ হচ্ছে কোরআন। তাদের সবার শিক্ষার নির্যাস হচ্ছে কোরআন। আর বাংলা ভাষায় মর্মবাণী এর শিক্ষাকে আপনার সামনে তুলে ধরেছে খুব পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে। গভীর একাত্মতা অনুভব করুন কোরআনের সাথে। মনের গভীরে কোরআনকে অনুভব করুন, কোরআনের বাণীগুলো অনুভব করুন, কোরআনের আয়াতকে অনুভব করুন। পরম করুণাময় শুকরিয়া আদায় করুন কন্টাইনে খাতমে কোরআনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন। আসলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় গিফট হচ্ছে এই কোরআন। কারণ কোরআনের জ্ঞানের সমকক্ষ আর কোনো জ্ঞান নাই। কোরআনের জ্ঞান হচ্ছে এক, আর বাকি সব জ্ঞান হচ্ছে শূন্য। কোরআনের একের ডান পাশে যদি এই শূন্যগুলো বসে, অর্থাৎ কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার পরে অন্যান্য জ্ঞান যদি আপনি লাভ করেন, তাহলে অন্য সমস্ত জ্ঞানগুলোকে আপনি মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবেন। আসলে কোরআনের জ্ঞানে যদি আপনি জ্ঞানী হন, তাহলে কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না, কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কোরআনের জ্ঞান আপনাকে ধার্মিক করবে, কিন্তু রক্ষা করবে ধর্মান্ধ হওয়া থেকে। যত কোরআনের জ্ঞান আপনি লাভ করবেন, আপনার ভেতরে সত্যিকারের জ্ঞান আসবে, তত আপনি ধার্মিক হবেন, সদাচারী হবেন, মানবিক হবেন, সমমর্মী হবেন, আলোকিত মানুষ হবেন। ধর্মান্ধতা ও গোলামি থেকে রক্ষা পাবেন। আপনি তখন নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণ করতে পারবেন। অন্যের অমঙ্গল এবং ক্ষতি করা থেকে আপনি তখন নিজেই দূরে থাকবেন, নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি বর্জনীয়। কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার মন আপনাকে বলে দেবে। গভীর মমতা অনুভব করুন কোরআনের প্রতি, মর্মবাণীর প্রতি। বারবার আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন যে তিনি বাংলায় এত সহজে কোরআনকে বোঝার সুযোগ আমাদের করে দিয়েছেন। সুখী জীবনের সাফল্যের সরল পথের ম্যানুয়াল এত সহজ সুন্দর ভাষায় আমাদের সামনে উপস্থিত করার সুযোগ দিয়েছেন।
বারবার শুকরিয়া আদায় করুন এবং কোরআনের আয়াত শুনতে গিয়ে বা মনোবাণী শুনতে গিয়ে বিশেষ বিশেষ আয়াত যা আপনার মনে দাগ কেটেছিল সেই আয়াতগুলোকে স্মরণ করুন, মনে মনে আয়াতগুলোকে আবৃত্তি করুন। এই বিশেষ আয়াত এবং বাক্যের মর্মে ডুবে যান, গভীরে ডুবে যান, বারবার তেলাওয়াত করুন, বারবার পড়ুন এবং কোরআনের প্রতি গভীর গভীর ভালোবাসা অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। অনুভব করুন আল্লাহকে স্মরণ করার সাথে সাথে মর্মবাণীর পরশ লাগছে আপনার সমগ্র অস্তিত্বে, আপনার অন্তরে, আপনার মননে, আপনার মস্তিষ্কে, সর্বত্র মর্মবাণীর অনুরণন। শপথ নিন কোরআনের জ্ঞানে নিজেকে আলোকিত করার, কোরআনকে জানার, কোরআনকে বোঝার, কোরআনকে উপলব্ধি করার, কোরআনকে নিজের জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী হিসেবে গ্রহণ করার শপথ নিন। এবার নবীজির প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করুন। নবীজিকে সালাম এবং দরুদ প্রেরণ করেছেন আপনি। নবীজির প্রতি গভীর গভীর ভালোবাসা অনুভব করুন এবং খাতমে কোরআন থেকে, রোজা থেকে যত পুণ্য, যত নেকি, যত সওয়াব হয়েছে সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে তোহফা হিসেবে পেশ করুন। হৃদয়ের নিংড়ানো সমস্ত ভালোবাসা, সমস্ত শ্রদ্ধা, সমস্ত মমতা তার কদম মোবারকে ঢেলে দিন। হৃদয়ের গভীর থেকে বলুন, হে আল্লাহর হাবিব, আমরা তোমাকে দেখি নাই, তারপরেও তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে ভালোবেসেছি।
তুমি আমাদের অন্তরের ভালোবাসা গ্রহণ করো। তোমার উম্মত হিসেবে তুমি আমাদেরকে গ্রহণ করো। হে রহমতুল্লিল আলামিন, তুমি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। তুমি আমাদের তোমার উম্মত হিসেবে গ্রহণ করো। এই সত্যের বাণী প্রচার করতে গিয়ে তার যে কষ্ট, তার যে সংগ্রাম, তার যে প্রয়াস, তার এই কষ্টকে অনুভব করুন। বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন যে তুমি কষ্ট করেছিলে বলে সত্যের বাণী আমাদের কাছ পর্যন্ত আসতে পেরেছে। আমরা আলোর সন্ধান পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাদের কৃতজ্ঞতা, আমাদের শুকরিয়া গ্রহণ করো। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার অনুভব করুন আল্লাহর সামনে আপনি সিজদায় পড়ে আছেন। আল্লাহ আপনাকে দেখছেন। অন্তর্যামী তিনি। আপনার অন্তরকে দেখছেন। তিনি আপনার সব কিছু দেখছেন। তিনি আপনার সব কিছু জানেন। নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করুন তার কাছে। হৃদয়ের গভীর থেকে বলুন যে হে আল্লাহ, তোমার সমর্পিত বান্দা হিসেবে তুমি আমাদের কবুল করো। হে আল্লাহ, জেনে না জেনে জীবনে যত গুনাহ করেছি পৃথিবীর কেউ হয়তো দেখেনি, কিন্তু তোমার কাছে তো কিছুই গোপন নয়। তুমি তো আমাদের সবাইকে সংখ্যাঙ্কিত করে নাম্বার দিয়ে ছেড়ে দিয়েছ। হে আল্লাহ, তুমি ক্ষমা করো। হে আল্লাহ, তুমি ক্ষমা করো। দয়াময় ক্ষমা করো। দয়াময় ক্ষমা করো। দয়াময় ক্ষমা করো। এক এক করে সমস্ত গুনাহ, সমস্ত পাপকে খেয়াল করুন। সমস্ত অন্যায়কে খেয়াল করুন। দুহাত উপরে তুলে তার কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, লোভে পড়ে, প্রলোভনে পড়ে, বিভ্রান্ত হয়ে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত জুলুম করেছি, তুমি ক্ষমা করো। তুমি ক্ষমা করো। এক এক করে ভুলগুলোকে খেয়াল করুন, অপরাধগুলোকে স্মরণ করুন। হে আল্লাহ, ভুলের জন্যে দেহার মতো কোনো কৈফিয়ত নাই, কোনো জবাব নাই। তোমার ক্ষমা ছাড়া আমাদের কোনো উপায় নাই। হে আল্লাহ, আমাদের কোনো উপায় নাই। হে আল্লাহ, আমরা তোমার সবচেয়ে গুনাহগার বান্দা। যে জামানায় তুমি আমাদের পাঠিয়েছ, এই জামানায় ঈমান রাখা আর হাতে আগুন রাখা এক সমান। হে আল্লাহ, তুমি মাফ না করলে আমাদের মাফ করার কেউ নাই। হে আল্লাহ, আমাদের গুনাহ যদি তুমি হিসাব নাও
আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। হে আল্লাহ, যত গুনাহি করি না কেন আমরা তোমারই বান্দা, তোমার কাছেই আমরা নিজেদের সমর্পণ করছি। হে আল্লাহ, তুমি মাফ করো, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি দয়া করো। হে আল্লাহ, যত গুনাহি করে থাকি না কেন, হে আল্লাহ তোমার কাছেই ফিরে এসছি। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই, রক্ষা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কেউ নাই। এক এক করে নিজের ভুলগুলো, অনিয়মগুলো, অন্যায়গুলো, পাপগুলো স্মরণ করুন। হৃদয়ের গভীর থেকে অকাতরে আল্লাহর কাছে প্রার্থনা করুন, হে আল্লাহ, তোমার কোরআনের ওসিলায়, তোমার হাবিবের ওসিলায় তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। হৃদয়ের গভীর থেকে সমস্ত কান্না একত্র করে ক্ষমা চান প্রভুর কাছে, ক্ষমা চান। হে আল্লাহ, তুমি ক্ষমা করো, হে আল্লাহ, তুমি ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এবার নিজের মা বাবাকে স্মরণ করুন। ছোটবেলায় কত যত্নে আমাদের তারা লালন করেছেন। মাকে বাবাকে সময় নিয়ে অনুভব করুন। হে আল্লাহ, আমার মা বাবা যদি আমায় যত্ন করে লালন না করতেন, আজকে তোমার কাছে হাত তুলতে পারলাম না। হে আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি ক্ষমা করো, তাদের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছি, হে আল্লাহ, আমাদের অনেকের মা বাবাই অনেক কষ্টে আছেন, অসুখে বিসুখে, অনেকে হয়তো পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছেন, অনেকে দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, তুমি নিরাময়কারী, তুমি নিরাময়কারী, তুমি নিরাময়কারী। হে আল্লাহ, তুমি তাদের নিরাময় করো, তাদের শারীরিক মানসিক সমস্ত কষ্ট তুমি দূর করে দাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা যেন তোমার ইবাদত করতে পারে। হে আল্লাহ, তুমি তাদের সেই সুস্থতা দান করো। মা বাবার যদি অন্য কোনো কষ্ট থাকে,
সেই কষ্টের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করুন, ফরিয়াদ করুন। আল্লাহ আপনার সব কথা শুনছেন, অন্তর থেকে তার কাছে বলুন, হে আল্লাহ, আমার মা বাবাকে তুমি বিশ্বাসের শক্তিতে বলিয়ান রাখো। হে আল্লাহ, তারা যেন বিশ্বাসী হিসেবে, তোমার প্রিয় নবীর উম্মত হিসেবে তোমার দরবারে হাজির হতে পারে। তুমি তাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, সবার মা বাবাকে তোমার বায়াতের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, হে করুণাময়, হে নিরাময়কারী, হে রাজ্জাক, হে দয়াময়, হে ক্ষমাশীল, হে রিজিক দাতা, আজকে এই আখেরি দোয়ায় অনেক বান্দা অনেক কষ্ট নিয়ে হাত তুলেছে। অনেকে দোয়া করার জন্যে আমাকে মেইল দিয়েছে, আমাকে দোয়া করতে বলেছেন। হে আল্লাহ, তুমি তো জানো আমি গুনাহগার, আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই। হে আল্লাহ, সবার সব ফরিয়াদ তোমার দরবারে পেশ করছি আল্লাহ। হে আল্লাহ, কতজনের কত কষ্ট, শারীরিক কষ্ট, কারো মানসিক কষ্ট, কারো দুঃখ, কারো যন্ত্রণা। হে আল্লাহ, সবার কষ্টের কথা তুমি শোনো। হে আল্লাহ, সবার আরজি তোমার দরবারে আমরা পেশ করছি। তুমি সব পারো, তোমার সমস্ত শক্তি রয়েছে। তুমি রাজ্জাক, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। হে আল্লাহ, হে আল্লাহ, যে যেখানে এই দোয়ায় সামিল হয়েছে, হে আল্লাহ, সবার অন্তরের কথা, সবার দুঃখের কথা, সবার কষ্টের কথা, হে আল্লাহ তুমি শোনো। হে আল্লাহ, আমরা তো তুমি ছাড়া আর কারো কাছে হাত তুলতে পারি না, কারো কাছে হাত পাততে পারি না। আমরা তোমাকে বিশ্বাস করি, তুমি আমাদের জন্য যথেষ্ট। তুমি আমাদের অন্তরের কান্না শোনো, অন্তরের আরজি শোনো, অন্তরের আরতি শোনো। হে আল্লাহ, আমরা কত জায়গায় কত জুলুম, কত নির্যাতন, কত অবিচার, কত অন্যায়, কত ষড়যন্ত্র, কত প্রতিহিংসার শিকার হই। তুমি এই সব কিছুর প্রতিকার করো আল্লাহ, তুমি সবার সব কিছু প্রতিকার করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের যত রকম শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, আপনজনের কষ্ট, প্রিয়জনের কষ্ট, সন্তানের কষ্ট, মান সম্মানের কষ্ট, শত্রুর শত্রুতার কষ্ট, হিংসুকের হিংসার কষ্ট, হে আল্লাহ, যার যত কষ্ট আছে, হে আল্লাহ, হে অন্তর্যামী, সবার অন্তরের কথা তুমি শোনো। হৃদয়ের গভীর থেকে আপনার যা যা আরজি আছে, যা যা আরতি আছে, হৃদয়ের সমস্ত জমে থাকা কান্না
অকাতরে প্রকাশ পেতে দিন, আল্লাহর কাছে পেশ করুন। আল্লাহ সব শুনছেন। হে আল্লাহ, শত্রুর শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে তুমি আমাদের সবাইকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি শেফার মালিক, তুমি সমস্ত কল্যাণের মালিক। হে আল্লাহ, তুমি আমাদের রোগ মুক্ত করো, সব ধরনের মহামারী থেকে, বিপদ থেকে, বালা থেকে, মুসিবত থেকে, করোনা থেকে। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে রক্ষা করো। হে আল্লাহ, করোনার আতঙ্ক আমাদের অন্তর থেকে সব দূর করে দাও। আল্লাহ, অন্তর থেকে দূর করে দাও। হে আল্লাহ, এমন কোন রোগ নেই যার নিরাময় নেই। হে আল্লাহ, তুমি আমাদের দেশের সকল মানুষের, হে আল্লাহ, শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি করে দাও। হে আল্লাহ, করোনার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দাও। হে আল্লাহ, করোনা দূর করে দাও আমাদের দেশ থেকে। আল্লাহ, হে আল্লাহ, করোনার এই গজব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ, হে আমাদের প্রতিপালক, হে বিশ্বজাহানের প্রতিপালক, সকল নিয়ামতের মালিক, সকল রিজিকের মালিক। হে আল্লাহ, আমাদের সবার যার অর্থ কষ্ট রয়েছে, রিজিকের কষ্ট রয়েছে, হে আল্লাহ, সমস্ত অর্থ কষ্ট, রিজিকের কষ্ট, কর্মের কষ্ট সব দূর করে দাও। আল্লাহ, হে আল্লাহ, সবার জন্য হালাল রুজির পথ প্রশস্ত করে দাও। আল্লাহ, হে আল্লাহ, লকডাউনের ফলে, হে আল্লাহ, হে আল্লাহ, যাদের ঘরে খাবার নাই, কাজ করতে না পারার কারণে যে আর্থিক সংকটে পড়ে আছে, হে আল্লাহ, যে তার আর্থিক সংকটের কথা কারো কাছে বলতে পারে না, হাত পাততে পারে না, তুমি সেই মানুষগুলোর সমস্ত অভাব দূর করে দাও। আল্লাহ, হে আল্লাহ, নতুন কর্মোদ্যম, নতুন কাজ করার ক্ষেত্র আমাদের দেশে তৈরি করে দাও। হে আল্লাহ, আমাদের দেশের অর্থনীতিকে, হে আল্লাহ, চাঙ্গা করে দাও। হে আল্লাহ, কৃষি, শিল্প, সবগুলো খাতকে চাঙ্গা করে দাও। আল্লাহ, হে আল্লাহ, পুরো দমে যেন আমাদের কর্মীরা কাজ করতে পারে। হে আল্লাহ, আমাদের দেশের অর্থনীতিকে যাতে পুনরুদ্ধার করতে পারে, নিজের অভাবকে দূর করতে পারে, পরিবারের অভাবকে দূর করতে পারে, তুমি সেই পরিবেশ সৃষ্টি করে দাও। আল্লাহ, হে আল্লাহ, যেখানে পারিবারিক সমস্যা আছে, হে আল্লাহ, তাদের পারিবারিক সমস্যা দূর করে দাও। আল্লাহ, হে আল্লাহ, যারা বিয়ে করতে চায় কিন্তু নানান কারণে বিয়ে আটকে আছে, বিয়ে হচ্ছে না, হে আল্লাহ, সেই নারী পুরুষ সবাইকে তুমি
এই আখেরি দোয়ার ওসিলায় সবাইকে তুমি উপযুক্ত জীবন সঙ্গী সঙ্গিনী জোড়া মিলিয়ে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের সন্তানদের, আমাদের পরবর্তী প্রজন্মকে, যারা এমন জামানায় জন্মগ্রহণ করেছে, হে আল্লাহ, ভালো থাকা তাদের জন্য খুব কঠিন, খুব কঠিন আল্লাহ। চারদিকে শয়তান, হে আল্লাহ, ভিডিও গেম, ফেসবুক, ইন্টারনেট, জুয়া, হে আল্লাহ, অশ্লীলতা হাতের মুঠোয় তাদের। হে আল্লাহ, এই শয়তানি হরকত থেকে তুমি আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করো আল্লাহ, তুমি আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করো। হে আল্লাহ, বাবা হিসেবে, মা হিসেবে আমরা বুঝতে পারি যে কি কঠিন সময় আমাদের সন্তানদের। হে আল্লাহ, আমাদের সন্তানদের ভালো রাখো আল্লাহ, আমাদের সন্তানদের ভালো রাখো। তাদের ভেতরে, হে আল্লাহ, ইমানের শক্তি, বিশ্বাসের শক্তি দান করো। হে আল্লাহ, তাদের ভেতরে আত্মশক্তির জাগরণ ঘটিয়ে দাও। হে আল্লাহ, তারা যেন ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত হয়ে মেরুদণ্ড সোজা রেখে ভবিষ্যৎ কল্যাণের পথে জাতিকে নেতৃত্ব দিতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি তাদের দান করো। আপনি আপনি এখন মনের গভীরে অবস্থান করছেন, পরম করুণাময় সামনে আপনি সেজদারত রয়েছেন। পরম করুণাময় আপনার সব কথা শুনছেন। এবার আপনি আপনার অন্তরে থাকা সমস্ত দুঃখ, সমস্ত কথা যা আপনি কাউকে কখনো বলতে পারেন নাই, সেই সমস্ত কথা আপনি আপনার প্রভুর কাছে পেশ করুন। যার যা কষ্ট আছে, দুঃখের কথা, কষ্টের কথা অকাতরে তার কাছে পেশ করুন। আল্লাহ সব কথা শুনছেন। সময় নিয়ে আপনি আপনার প্রার্থনা করুন। এক এক করে পয়েন্ট ধরে ধরে, এক এক করে পয়েন্ট ধরে ধরে পেশ করুন, প্রার্থনা করুন। তিনি সব শুনছেন। হে আল্লাহ, সবার অন্তরের কথা তুমি শোনো, তুমি শোনো, দয়া করো আল্লাহ, সবাইকে দয়া করো।
আল্লাহ সবাইকে দয়া করো। এবার পরিবারের জন্যে, আত্মীয়ের জন্যে, সন্তানের জন্যে, বন্ধুর জন্যে, যার যার জন্যে আপনি প্রার্থনা করতে চান, এক এক করে তাদের জন্য প্রার্থনা করুন। এক এক করে তাদেরকে মনে করুন, এক এক করে প্রার্থনা করুন। হে আল্লাহ, প্রবাসে যে বাঙালিরা রয়েছে তারা এই করোনার আতঙ্কে, এই করোনার প্রকোপে খুব কষ্টে আছে। আল্লাহ, তুমি তাদের সবার কষ্ট দূর করে দাও। হে আল্লাহ, আমাদের এই প্রিয় দেশ, এ আমাদের জন্মভূমি, হে আল্লাহ, এখানে তুমি আমাদের পাঠিয়েছ। হে আল্লাহ, আমাদের দেশকে সবসময় সালামত রাখো, তোমার রহমতের ছায়ায় রাখো। হে আল্লাহ, শত্রুর মুখে ছাই দিয়ে, ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে আমাদের অর্থনৈতিক এবং নৈতিক অগ্রগতির পথকে তুমি সুগম করে দাও। হে আল্লাহ, আমাদের অর্থনীতিকে চাঙ্গা করে দাও। হে আল্লাহ, হে আল্লাহ, অর্থনৈতিক সমৃদ্ধ জাতিতে পরিণত করো। হে আল্লাহ, সমস্ত বঞ্চিত মানুষ যাতে সমৃদ্ধ হয়। হে আল্লাহ, তুমি পুরো জাতিকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের পরিবারের যে সদস্যরা গত রমজান থেকে এই রমজানের মধ্যে তোমার কাছে চলে গেছে, মহাজাগতিক সফরে চলে গেছে, যারা এই রমজান পায়নি, তুমি তাদের ক্ষমা করো। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশন সহ সকল নিবেদিত প্রাণ কর্মীরা যারা দুর্গত মানুষের কল্যাণে কাজ করছে, করোনার চিকিৎসা করতে গিয়ে
যে চিকিৎসকরা, যে চিকিৎসা কর্মীরা প্রাণ দিয়েছেন, তাদের সবাইকে আল্লাহ শহীদি দরজা প্রদান করবে। হে আল্লাহ, যারা আতঙ্কিত হয়ে অমানুষের মতো আচরণ করেছে করোনা রোগীদের সাথে, মৃতদের সাথে, হে আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো, তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের ভেতরের মনুষ্যত্বকে জাগ্রত করে দাও আল্লাহ। আসলে এরা শোষকদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে করোনার রোগীকে সেবা করার পরিবর্তে ঘৃণা করে একঘরে করে যে ভুল করেছে, যে অমানুষত্বের পরিচয় দিয়েছে, হে আল্লাহ, এটা নেতিবাচক আতঙ্ক প্রচারেরই ফল। যারা ইচ্ছাকৃতভাবে এই নেতিবাচকতাকে ছড়িয়েছে, এই আতঙ্ককে ছড়িয়েছে, হে আল্লাহ, তাদেরকে উপযুক্ত শাস্তি দাও। আর যারা এই আতঙ্কের শিকার হয়ে ভুল করে ফেলেছে, অমানুষের পরিচয় দিয়েছে, সমমর্মিতার পরিবর্তে ঘৃণার প্রকাশ ঘটিয়েছে, তাদের ক্ষমা করে দাও, তাদের অন্তরে তুমি সমমর্মিতা জাগ্রত করে দাও। হে আল্লাহ, ৭১-এর সেই সমমর্মিতা জাগ্রত করে দাও, যাতে এই সমমর্মিতা নিয়ে সবাই মিলে যা কিছু বিপর্যয় হয়েছে, এর মধ্যে যা কিছু অসুবিধা হয়েছে, সমস্ত অসুবিধাগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এই যুগের আলোকবর্তিকা হিসেবে কবুল করো আল্লাহ। আমরা যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারি, মানুষকে আলোকিত করতে পারি, মানুষকে মনোজাগতিক দাসত্ব থেকে মুক্ত করতে পারি, নেতিবাচকতা থেকে মুক্ত করতে পারি, মানুষকে যেন তোমার শুকরগুজার বান্দাতে রূপান্তরিত করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, রক্তদান কার্যক্রম, এতিমান কার্যক্রম, চিকিৎসা সেবা কার্যক্রম, খতনা কার্যক্রম, মাতৃমঙ্গল কার্যক্রম, দাফন কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, শুদ্ধাচার কার্যক্রম, কোয়ান্টাম মেথড কোর্স, হে আল্লাহ, এই সব কার্যক্রমে কে তুমি কবুল করো এবং সমস্ত কার্যক্রমে তুমি বরকত দান করো। হে আল্লাহ, গত শিকি শতাব্দী ধরে ফাউন্ডেশনের সমস্ত জাকাত দাতা, তাদের সমস্ত জাকাতকে তুমি কবুল করো, তাদের সমস্ত সম্পত্তিতে বরকত দান করো, তারা যেন আরো বেশি বেশি জাকাত দিতে পারে, তুমি তাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, যারা মাটির ব্যাংকে দান করেছেন, যারা জানি সাদকা দিয়েছেন, যারা এতিমের দায়িত্ব নিয়েছেন, হে আল্লাহ, তাদের সমস্ত দানকে তুমি সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। হে আল্লাহ, যারা এতিমের দায়িত্ব নিয়েছেন, অন্যকে এতিমের দায়িত্ব নিতে উদ্বুদ্ধ করছেন, যারা দান সংগ্রহ করছেন, তাদের সবাইকে জান্নাতে নবীজের পাশে থাকার তৌফিক দান করো।
হে আল্লাহ, যারা কাফারা হিসেবে দান করেছেন, যারা মানত দান করেছেন, হে আল্লাহ, তাদের সমস্ত ভুলকে ক্ষমা করে দাও, তাদের কল্যাণ করে সমস্ত মানত পূরণ করে দাও। হে আল্লাহ, আমাদের সবাইকে নিয়মিত দাতায় পরিণত করো। কোনো ধরনের কৃপণতা যেন আমাদের জীবনে প্রশ্রয় না পায়। আমরা যেন সবাই দিনের শুরুতে সাধ্যমতো দান করে রহমতের ফেরেশতার দোয়ায় সিক্ত হয়ে দিনের কাজ শুরু করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, কোয়ান্টামম লামায় কসমো স্কুলে ২৫০০ এতিম, বঞ্চিত, অবহেলিত বাচ্চার দায়িত্ব নেওয়ার সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ। হে আল্লাহ, তাদের সবাইকে যেন আমরা আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের সেই তৌফিক দান করো। হে আল্লাহ, ফাউন্ডেশনের সকল স্তরের কর্মী তারা যেন সুস্থ থেকে হেদায়েতের পথে থেকে নিঃস্বার্থভাবে সমমর্মিতার সাথে মানুষের সেবা করতে পারে। হে আল্লাহ, তুমি তাদের সেই তৌফিক দান করো। এবার সময় নিয়ে আপনি একটি প্রার্থনা করুন, নিজের জন্যে বা যে কারোর জন্যে একটি প্রার্থনা করুন। এবার আপনাদের মাঝির জন্য প্রার্থনা করুন। আপনাদের এই গুনাহগার শিক্ষক, এই খাদেমের জন্য প্রার্থনা করুন, আল্লাহ যেন এই গুনাহগারকে ক্ষমা করেন। মৃত্যুর দিন পর্যন্ত যেন এই গুনাহগার দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের খেদমত করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আপনাদের মাঝিও যাতে একইভাবে সুস্থ থেকে আপনাদের খেদমত করতে পারেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমাদের জন্য বিশেষভাবে দোয়া করেন। আল্লাহ যেন কোরআনের বাংলা মর্মবাণী এবং শুদ্ধাচার বইকে কবুল করেন এবং বাংলা ভাষাভাষী প্রতিটি ঘরে যাতে মর্মবাণী এবং শুদ্ধাচার বই, এই জন্যে দোয়া করেন। আল্লাহ যেন এই মর্মবাণীর ওসিলায়, শুদ্ধাচারের ওসিলায় আমাদের কোয়ান্টাম পরিবারের সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে যেন কবুল করেন। অনুভব করুন, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রার্থনা কবুল করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন, অন্তর থেকে যে প্রার্থনা করা হয় আমি তা কবুল করে নেই। আমরা অন্তর থেকে প্রার্থনা করেছি। হে আল্লাহ, তুমি আমাদের সকল কল্যাণকর প্রার্থনা কবুল করো। অনুভব করুন, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করুন, প্রশান্তির সুবাতাস অনুভব করুন। আপনার অন্তর ঠান্ডা হয়ে আসছে, আপনার সমগ্র অস্তিত্ব প্রশান্ত হয়ে আসছে।
এবার আবার প্রিয় নবীর প্রতি সালাম এবং দরুদ প্রেরণ করুন। পরম করুণাময় আমাদের সবাইকে ক্ষমা করুন, সবাইকে কবুল করুন, সবাইকে হেদায়েতের পথে রাখুন। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন, 0, 1, আবার লম্বা দম নিন, 2, 3, আবার লম্বা দম নিন, 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দম নিন, 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।